হরে কৃষ্ণ, গৌর নিতাই। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে মকর সংক্রান্তি নিয়ে 5টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ধরুন 2026 সালে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কবে, তথা মকর সংক্রান্তির দিন কোন অমৃত যোগে আপনারা গঙ্গা স্নান করবেন, বা যাদের সামনাসামনি নদী বা নদ রয়েছে বা সমুদ্র রয়েছে তারা কিভাবে স্নান করবেন, এবং 14টি বিশেষ দানের কথা বলবো। তার মধ্যে 3টে দান যদি আপনারা এই দিন করতে পারেন তাহলে নতুন বছরে টাকা পয়সা ধন দৌলতে আপনারা পরিপূর্ণ থাকবেন। এছাড়াও ভগবত পুরাণ অনুযায়ী মকর সংক্রান্তির দিন কোন কাজগুলো অবশ্যই আমাদের করা উচিত সেটিও আজকে আলোচিত হবে। এছাড়াও মকর সংক্রান্তির দিন কখন লক্ষ্মীনারায়ণের পুজো করবেন তার শুভ সময়সূচি প্রোভাইড করব। এছাড়াও পৌষ সংক্রান্তির দিন কখন আপনারা শাহী স্নান করবেন সেই টাইমগুলো মেনশন করে দেব। এছাড়াও মকর সংক্রান্তির দিন যে 3টে সবজি কখনোই গ্রহণ করতে নেই। এছাড়াও যারা ঘরে লক্ষ্মীনারায়ণ পুজো করবেন তারা এই দিন অবশ্যই মা লক্ষ্মীর জন্য এই একটি ফুল এবং ফল গৃহে নিয়ে আসুন। নতুন বছরে টাকা পয়সার অভাব আসবে না, মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবেন। সর্বোপরি নিজের রাশি অনুযায়ী আপনারা মকরের দিন কি দান করলে জীবনে সুখ শান্তি পাবেন, জীবনে সৌভাগ্য আসবে এবং প্রভু নারায়ণের মা লক্ষ্মীর কৃপা হবে সেটিও জানাবো। সুতরাং অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। দেখুন, আগামী 14 জানুয়ারি বুধবার দিন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পালিত হবে। এই দিনে লক্ষ্মীনারায়ণ পূজা করার সব থেকে শুভ সময় হলো প্রদোষকাল, অর্থাৎ সন্ধ্যার সময় বিকেল 4:39 থেকে সন্ধে 5:52 পর্যন্ত, এবং অমৃত যোগের সময় হলো দুপুর 2:39 থেকে 5:42 পর্যন্ত। এবং এই দিন 14টি জিনিস দান করা অত্যন্ত শুভ, কারণ ডেটটা পড়েছে 14 জানুয়ারি। এবং এই 14 প্রকার দান হলো কালো তিল, আখের গুড়, আলো চাল, সবুজ মুগ ডাল, তিলের নাড়ু, আটা, আলু, ঘি, তিলের খাজা, মূলো, খিচুড়ি, মিষ্টি, দই এবং কম্বল বা শীতের বস্ত্র। এগুলি দান করা অত্যাধিক শুভ বলে মনে করা হয় মকর সংক্রান্তির দিন। তবে সবাইকার পক্ষে 14টা জিনিস দান করা সম্ভব হয় না, সেক্ষেত্রে অন্তত 3টে জিনিস দান করার চেষ্টা করবেন এই দিন, যেমন আখের গুড়, শীতের বস্ত্র এবং কালো তিল। আচ্ছা, মকর সংক্রান্তি এই যে তিথিটা শুরু হচ্ছে সেটা আপনাদের জানা প্রয়োজন। এক্ষেত্রে সংক্রান্তি তিথি লাগছে 13 জানুয়ারি মঙ্গলবার বিকেল 3:17 থেকে শুরু হচ্ছে সংক্রান্তি তিথি, এবং যা সমাপ্ত হবে 14 জানুয়ারি বুধবার সন্ধে 5:57। যাই হোক, আপনারা 14 জানুয়ারি বুধবার দিন মকরের সংক্রান্তির যে পূর্ণকাল রয়েছে সেই সময় স্নান করার চেষ্টা করবেন। সব থেকে এটি পবিত্র সময় 2026 সালে বলা হয়েছে। শাস্ত্র মতে দেখুন, আগামী 14 জানুয়ারি বুধবার দিন মকর সংক্রান্তি উদযাপিত হবে। এটি অত্যন্ত একটা পুণ্য তিথি, এবং যারা গঙ্গা স্নান করবেন তারা পুণ্য লগ্নে গঙ্গা স্নান বা নদীতে স্নান করতে পারেন। এবং শুভ সময়টা হচ্ছে ভোর সকাল 5:53 থেকে সকাল 6:59 পর্যন্ত, এবং দ্বিতীয় সময়টি হলো সকাল 9:45 থেকে সকাল 10:50 পর্যন্ত। এই সময় আপনারা গঙ্গা স্নান সেরে ফেলার চেষ্টা করবেন। এবং গঙ্গা পূজা করার জন্য সব থেকে শুভ সময় হলো 14 জানুয়ারি বুধবার দুপুর 2:39 থেকে বিকেল 5:45 পর্যন্ত, এবং মহাপুণ্যকাল সময় হলো দুপুর 2:39 থেকে বিকেল 3:42 পর্যন্ত। এই সময়ই গঙ্গা পুজো করা সব থেকে শুভ বলে মনে করা হয়। আচ্ছা, যাদের পক্ষে ধরুন নদী বা পুকুরে বা সাগরে বা গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব নয়, তারা কি করবেন, নিজের ঘরেই ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। এবং স্নান করবার সময় স্নানের জলে 2-4 ফোঁটা গঙ্গা জল দিয়ে দেবেন, একটু কালো তিল দিয়ে দেবেন এবং 3 বার মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা এটি বলে স্নান করতে পারেন। যাই হোক, এরপর আলোচনা করব যে মকরের দিন যারা ঘরে লক্ষ্মী পুজো করবেন তারা কোন ফুল মাকে নিবেদন করবেন সে সম্পর্কে। দেখুন, এক্ষেত্রে যারা মকরের পূজা অর্চনা করবেন, মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন,
তারা যদি পারেন আজকের দিনে অর্থাৎ মকরের দিনে মূলো ফুল এবং পদ্ম ফুল মাকে নিবেদন করতে পারেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং কথায় রয়েছে পদ্ম ফুল দিয়েই মা লক্ষ্মী কিন্তু গৃহে প্রবেশ করেন। এছাড়াও নৈবেদ্য হিসেবে মা লক্ষ্মীকে উনার প্রিয় ফুল নারকেল বা পানি ফল অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এতে জীবনে অখণ্ড সুখ শান্তি লাভ হয়। দেখুন, মকর সংক্রান্তির দিন যারা মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন তারা কিভাবে নৈবেদ্য মাকে নিবেদন করবেন সেই নিয়মটা বলে দিচ্ছি। দেখুন, এক্ষেত্রে কলা পাতার মাধ্যমে আপনারা মায়ের ভোগ নিবেদন করবেন। সঙ্গে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ তার উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন। এবার বলবো আপনারা কোন সেই সবজি যা পৌষ পার্বণ চলাকালীন গ্রহণ করবেন না সে সম্পর্কে। দেখুন, দানা জাতীয় কোনো সবজি আপনারা এই দিন ভুল করেও মুখে তুলবেন না। যেমন ধরুন বিনস, বরবটি, পটল, এই সমস্ত দানা জাতীয় কোনো সবজি ভুল করেও খাবেন না। এরই পাশাপাশি এই শুভ দিনে আপনারা যে জিনিসটি খাবেন না সেটি হলো দই। শাস্ত্র মতে মকরের দিন দই খেতে নিষেধ করা রয়েছে, এতে আর্থিক সমস্যা জীবনে নেমে আসে। এরই পাশাপাশি আরও একটা জিনিসের কথা বলবো যেটি আপনারা ভুল করেও খাবেন না, সেটি হলো মুসুরির ডাল। আপনারা যে কোনো ডাল প্রকারের ডাল কিন্তু খেতে পারেন এই দিন, কিন্তু মুসুরের ডাল ভুল করেও খাবেন না। এছাড়াও পৌষ পার্বণ চলাকালীন কোনো আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই সমস্ত খাবার ভুল করেও খাওয়া উচিত নয়। আর যদি সম্ভব হয় এই পৌষ পার্বণ চলাকালীন 3 দিন আমিষ আহার গ্রহণ করবেন না। দেখবেন মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন খুব সহজ হয়ে উঠেছে। যাই হোক, এরপর আলোচনা করব মকর সংক্রান্তির দিন যে কর্মগুলো করা একেবারেই উচিত নয় সে সম্পর্কে। নাম্বার 1, মকরের দিন দূরে কোথাও যাত্রা করবেন না। নাম্বার 2, এই দিন নীল অথবা কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। নাম্বার 3, মকরের দিন ক্রোধ বর্জন করা উচিত। নাম্বার 5, এই দিন গাছ কাটা মোটেও উচিত নয়। শাস্ত্রে বৃক্ষকে প্রকৃতির পবিত্র দান বলে গণ্য করা হয়। নাম্বার 6, মকর সংক্রান্তির দিনে বাড়িতে আমিষ রান্না করবেন না এবং রান্না দ্রব্যের মধ্যে কালো তিল ব্যবহার করা ভালো। নাম্বার 7, এই দিনে কাউকে খালি হাতে বা খাবার না খাইয়ে বাড়ি থেকে যেতে দেবেন না। নাম্বার 8, এই মকর সংক্রান্তির দিনে ভুলেও প্রাণী হত্যা করবেন না। যাই হোক, এরপর জেনে নেব যে মকরের দিন কোন কাজগুলো করা উচিত, অতি শুভ। নাম্বার 1, মকরের দিন গঙ্গা স্নান করা অতি শুভ। নাম্বার 2, মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পুজো অবশ্যই করুন। এমনটি করলে সূর্যদেবের বিশেষ কৃপা লাভ পাবেন। শাস্ত্রমতে এই দিন সকালে উঠে স্নান করে উঠোন বা ঘরে আলপনা দিয়ে সূর্যদেবের পুজো করলে ঘরে রোগ মুক্তি ঘটে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে। যাই হোক, এরপর আলোচনা করব এমন কিছু দান রয়েছে যে দানগুলো করলে 13 গুণ ধনসম্পত্তি ফিরে পাবেন। অর্থাৎ মকরের দিন এই দানগুলো করা সবথেকে শুভ বলে মনে করা হয়। যেমন ধরুন, মকর সংক্রান্তির দিন নিজের সাধ্যমতো তিল, গুড়, দই চিড়ে দান করুন। মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। বলা হয়ে থাকে এই দিন আপনি যা দান করবেন তার 100 গুণ আপনি আপনার জীবনে ফেরত পাবেন। তবে এই দিন আপনি যদি আপনার রাশি অনুযায়ী দান করেন তাহলে সর্বশ্রেষ্ঠ ফল পাবেন। তাহলে আসুন জেনে নিই মকর সংক্রান্তির দিনে কি কি দান করা উচিত। মেষ রাশির জাতক জাতিকারা গুড় ও তিল দান করলে জীবনে সুখ ফিরে আসবে। বৃষ রাশির ব্যক্তিরা যদি মকর সংক্রান্তির দিন বস্ত্র দান করেন তাহলে জীবনে অনেক লাভ হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মকর সংক্রান্তির দিন সাদা তিল দান করতে হবে। এছাড়াও সবুজ রঙের বস্ত্র বিতরণ করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই দিন সাবুদানা ও তিল দান করা ভালো। সিংহ রাশির মানুষেরা মকর সংক্রান্তির দিন গুড় দান করুন, এতে আপনার সৌভাগ্য সমৃদ্ধি বাড়বে। কন্যা রাশির জাতক জাতিকারা তিল দান করুন। তুলা রাশির জাতক জাতিকারা সর্ষে বা সর্ষের তেল দান করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তিল বা খিচুড়ি দান করুন, এতে আপনার সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে পারে। ধনু রাশির জাতক জাতিকারা ছোলার ডাল দান করুন। মকর রাশির জাতক জাতিকারা তিল ও কম্বল দান করতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা তিল, চিরুনি ও কম্বল বস্ত্র দান করুন। মীন রাশির জাতক জাতিকারা সাবুদানা ও তিল দান করতে পারেন এবং সকলের স্নান করে সবারই তিলের জিনিস খাওয়া উচিত। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকেই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি।